ছেলেটাকে জলদি করে আনুন, তাহলে আমরা বাসে চলে যাবো তাড়াতাড়ি। হ্যাঁ, পাঁচটা আছে। সন্ধ্যা হওয়ার আগে তাহলে চলে যাবো কি? বোনটা ভালোই বটে। ছোট বোন। আচ্ছা আচ্ছা। আর একটা ঘর দুয়ার দেখছই। হ্যাঁ, ঘর দুয়ার দমে সুন্দর আছে। আমাদের তো গরিব ঘর, দেখেছো মাটির ঘর। পিন্টুকে তখন ফোন করলি, এখনো আইলো নাই। বললি একটু জলদি আয়, তুই বেরোই যাবো এখন। ভালি তোকে বলছিলি হস্তবিস্ত করে আমাকে ডাকিলিস, আমিও কাজ ছেড়ে নিয়ে আলি। তোকে ফোন করলি তো ওই জন্য আমি বললি যে হ্যাঁ রে একটা আমার জন্য কইরা তুইনা দে, দেখছি না বয়সটা কত হয়ে যাচ্ছে। তো এখন সময় এলো বলতে বল, এখন বয়সটা দেখছিস। আমি তো ভাবেছিলি যে বিয়া করবো না বুঝলি, কিন্তু মানে সেই আমার ছোট ভাইটার বউটা দেখলি না কেমন পালাই গেল, তো ওই জন্য আমি ভাবেছিলি বিয়া টিয়া করবো না। তো দিন মানে কি বলবো, দিন দুনিয়া যা চলছে এখন করতে হবে, না দেখলে আমাকে শেষ বয়সটা কে কে দেখবে। বললো হ্যাঁ ও ছটকার বউ যদি অমনি করেছে তো সবাই করবে কমনি? না ওটাই এখন তো আমি ভাবছি না। হ্যাঁ, আর এখন ধর আমার এত বয়স হয়ে গেল, আর যদি বিয়া টিয়াও না করি তো আমাকে লাস্টের সময় কে দেখবে বল। সে তো হ্যাঁ। বটে, সেটা তো সবাই বুঝছি আমি। তবে আর ঘরও কোনো অসুবিধা নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। হ্যাঁ, এগুলারও তো কোনো একজনকে দেখাশোনার জন্য একজনকে চাই না। তো একটা ছিল ভালো মেয়া, তুই আর যদি আগে বলতিস না তো খুব সুন্দর মেয়া ছিল, দেখতে সুন্দর ছিল, ঘর দুয়ারও ভালো ছিল। হ্যাঁ, তবে তুই আমাকে জানাইছিস আগে, বল তুই। হ্যাঁ তো ঠিক আছে, এখন তো তোকে জানালি, তুই আমার জন্য দেখ একটা বুঝলি। ঠিক আছে তুই চিন্তা করিস না, দেখছি আমি আরেকটা মানে আমাকে একজন বলছিল বুঝলি, তো আচ্ছা ওদের কাছে যাইনি, ঠিকই করলি সঙ্গে গল্পটা করলি সে, আমি যাইনি ওর সঙ্গে একবার গল্পটা করছি আমি। ঠিক আছে, তুই আমাকে তখন জানাবি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে আমি বেরাচ্ছি, আমার কাজ ছেড়ে নিয়ে আলি। হ্যাঁ হ্যাঁ, আমিও একটু বাজার দিকে যাবো। আমি ফোন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা মুছিয়ে এলি। এগো আমি আসছি কাজে থেকে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল আজকে। ঠিক আছে, হ্যাঁ খাবার খাই দিয়েছি। এই রাহুল, হ্যাঁ হলো হলো। হয়ে গেল তো তোর ঘর, আমি একটু কাজের জন্য আলি, আমি বলি চল একটু বাইরে ওই গল্প ভালো হবে না। কেন, কি গল্প ছিল? বলছিলি তোদের দিকে একটা ভালো মেয়ে ছিলে না, মানে আমার একটা বন্ধু, মানে ভালো ঘর, মানে খুব সুন্দর, মানে গাড়ি ঘোড়া সবকিছু সুবিধা আছে। তো এখন আমাকে বললো আমাদের দিকে যে এরকম সেরকম ভালো মেয়ে না এখানে। গো, তুমি ওটা কেন বলছো? ওই কাকুটার বিটিটা আছে না? কে? কেন বর্ষা? বর্ষা দিলেও তো হবে। কেমন বটে ঘর দুয়ার? তো তুমি দেখে আসবে না, মানে আমি যেটা দেখেছি ঘর দুয়ার সব কিছু ব্যবস্থা আছে, কোনো হ্যাঁ। অসুবিধা হবে না, দমে পয়সাও আছে। তো ও আমাকে বললো এখন, এই কালকে বললো, তো আমি বলি আগেই বলতে পারতি একটা না, ভালো না, মেয়ে আছে, ছিল। আমাদের ঘরে বিটি ছিল, একটা জানো আছে। না? কাকুর বিটিটা তো তাহলে তো ভালো ওর হইলো। একটু মানে অসুবিধা, গরিব একটু গরিব বটে। ওইটা আর কোনো অসুবিধা নাই বুঝলি, ওরা ওগুলা দেখবে না। দেখবে না? তুই একবার আচ্ছা কাজ ঠিক কর, আছে, তুই গল্পটা কর। আমি গল্প, তুই ছেলেটাকে নিয়ে আয়, আমি গল্প ঠিক করে ছেলেটা দেবো। ভালো বটে না? ভালো বটে ছেলেটা, দেখে নিবি না, খুব ভালো হ্যাঁ, কাজ বাজ ঠিক করে আছে, তো আমি ঠিকঠাক? কাকুকে বলবো। কাজ বাজ সব আছে। তুই এক আচ্ছা। কাজ কর, ওদের সঙ্গে গল্পটা কর, হ্যাঁ, আমি বুঝতে পারলি? জলদির মধ্যে আচ্ছা, করছি, কেন ফোনটা ওরা করে, বলছিল জলদি বিয়া দেবো। ফোনটা করে আমাকে জানা, তখন আমি নিয়ে আসবো। ঠিক আছে, চল আজ কাজের থেকে তো আসি আচ্ছা, তারপর। চল, হ্যাঁ ঠিক আছে, যা, ভালো হ্যাঁ থাকবে। হ্যাঁ গো, শুনো, ওই যে দাদাটা বলে গেল, চলো কাকিকে বলে দি। আছে কাকু কাকি? হ্যাঁ আছে, ঘরেই আছে। চলো তাহলে এখনই চলো। চলো বলে দি, কেন আর বিটি ছিল বটে। কাকি গো, কাকি বাইরে আছে। কি করছো? এই যে জল ফল গুলো আনতে যাবো। দেখো কাকি, বলছি জানো ইয়ার সাথে যে কাজ করে না, তো ও দাদাটা এসেছিল কালকে আমাদের ঘর, জানো ও একটা পাত্রী খুঁজছে, তো আমি তোমার বিটির নামেই করলি, মানে আমাদের বর্ষার ঘরের নাম করলি। হ্যাঁ তাহলে ছেলেটা কেমন বটে না বটে? ছেলের বলছি তোমরা দেখে আসো, ভালো ঘর দুয়ার নাকি টাকা পয়সা, ঘর দুয়ার ভালো, দালান ঘর, তাহলে দিলে ভালো। তোমরা বলছিলে যে দিব বিটিটাকে, তো শুন দলান ঘর, বড় ঘর দেখবেন, আমাদের তো কিছুই নেই, দিতে আমি পারবো? বলে দিলি তো যে ওর গরিব বটে। আমি গরিব বললি। বড় কিছু দিতে পারবে না, তো বলছে ঠিক আছে নিয়ে আসবি না, বুঝলে? তো আমি ফোন করলি ও আগে, তো বললো বলছে তোমরা একবার তাহলে দেখে দেখতে এসো। যাবে, তাহলে যাবে, তাহলে আমাদেরকে বলে দিয়েছে, আমরা গেলেই হবে শুধু। ঠিক আছে, হ্যাঁ। তোরা যাবি একদিন। কাকু কি করছে? কাকু ডাকো, কাকু কই গো? কি হলো? কি বটে? এ কাকু, কি বলছে বল? বলছি বর্ষার লাগে একটা ছেলে আছে জানো, মানে বলছিল, তো আমরাই বললি যে তাহলে কাকুর বিটি আছে একটা আমাদের বড়, তাহলে ওর সাথে লাগান দিতে। তাহলে ভালোই বটে। হ্যাঁ, তো ওরা ভালো ঘর দুয়ার জানো কাকু। লাগাবো জন্য তো রেডি আছে। কাজ ধান্দা ভালো করে। হ্যাঁ, হ্যাঁ, দালান ঘর তো আছে, আমরা তো দিতে পারবো না। আমরা বলে আমরা দিয়েছি দেখো আগে। সেরকম দেনাপনা না দিতে পারবো, তোমরা লাগাইতে তো পারবে, দেনা পারে বাদ দাও, এখন কথাটা তো চুকু। হ্যাঁ, জোয়ান বিটি আছে দেবো না দিয়া করবো না। তো ওরা আমাদেরকে ডেট দিয়েছে, আমরা শুধু ওদের ঘর গেলে হয়েছে। ঠিক আছে, চল একদিন তবে। হ্যাঁ যাচ্ছি তাহলে। হ্যাঁ, ওদেরকে তাহলে বলবি, এখন শুনো তুমি বলবে। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে পিন্টুকে ফোন করে দিছি, বলবো আমরা তাহলে আমরা যাচ্ছি। কবে কালকে যাবো নাকি? কালকে রবিবার বটে, চলো তাহলে। কালকে যাচ্ছি তাহলে। কালকে তাহলে দেখাশোনাটা করে দেবো নাকি বল? ঠিক হ্যাঁ, আছে, চলো তাহলে। কেনা হয়ে যাবে। হ্যাঁ
কেন আমরা বিটির ঘর, ওদেরকে তো ঘর আমরা দুয়ার দেখতে হবে। মন্দিরে দিয়ে দিব। তো কথাবার্তা আগে তখন আমরা করে নিব। ঘর দুয়ার না দেখলে লোকের কথা কি বিশ্বাস করবে? না, বলো, সেটা ঘর বটে। দুয়ার দেখতে হবে, ছেলা কেমন ছেলা বড়ে, দেখতে হবে। স্বভাব অত চরিত্র তাহলে এসব কালকে দেখতে হবে রবিবার না? বলো না, কাল তো তোর ছুটি আছে। হ্যাঁ, কাল আমার ছুটি আছে। তো তাহলে চো কালকে ঠিক আছে, কাল রবিবার বটে, চলো কালকে চলো। চলো আসি, আমাকে খাইতে দিতে হবে কারো। তাহলে কালকে ভালোই হলো, সম্বন্ধটা আসছিল, দেখেলি, দেখতে কি আছে, না না, দেখলেই ঠিকই কেন বলছিস হয়ে তুই। যাবে। তুই ঠিকই বলছিস। কত লোক আসে যায়, দেখে যায়, তো হবে হবে না হবে না হবে দেখে নিবি। কি হলো, একটা সম্বন্ধ আসিছে তোর লাগে, জয়া রাহুল তোর বৌদি আর দাদাতে আনিছে। তো এখন তুমি বিয়া দিয়ে দিবে? এখন দেখতে কখন দেবে? দেখতে কি আর হবে। দেখাশোনা করবো আর করবো। এবার ওরা বললো, সেবার এবার ভালো যাবো ঘর- দেখবো তবে না, কেমন বটে না বটে বললে তো দিয়ে দিচ্ছি না, আগে আমি দেখে এখন আসি। পড়াশোনা করছিলি, হ্যাঁ আমার এখনো বিয়ার বয়স হয়ে গেল, আমার 16 বছর ওই বয়সে যদি এখন তোমরা ভালো বিয়া দিয়ে ঘর দিবে? হয় না, তোমারা ওখান থেকে পড়াশোনা ওরাও করাবে। তখন ভালো পড় পাবো ভালো না ছেলে, পরে, হ্যাঁ। আগে দেখে নি। দমে ছেলে আছে, পাবে না কেন এই বাবা? না, না, হে ভগবান, অত তো অমনি মাথা খারাপ দমে করতে ছেলে হবে না, দমে আমরা ছেলে, করে চলো ফেলে দেবো নাকি? আর ওরা কোনো খারাপ দেখবে, আর আমরা দেখে শুনে দিয়ে দিবো, কোনো অমনি দিয়ে দিবো কি? তবে আগে দেখে আসি কালকে। দেখাশোনা করি। তো এখনো কয়টায় বললাম? পছন্দ আছে না পছন্দ আছে, ঘর দুয়ার কেমন বটে, হ্যাঁ। ছেলে কেমন বটে দেখে ওরা তো বলছে ভালো ভালো, অমনি তো যদি সবাই ভালো ভালো হয়, ভালো বলে। হ্যাঁ, দেখবো নিজের চোখে, শুনবো হ্যাঁ কানে, হ্যাঁ ভালো হলে লাগাই দেবো। হ্যাঁ। ঠিক আছে, যাও তাহলে। আর ঠিক শুন, এখন রোদে রোদে ঘুরিন না, তাহলে কালো হয়ে যাবি, ঘরে থাক। হ্যাঁ। যা। আমাকে সত্যি এত কম বয়সে বিয়া দিয়ে দিচ্ছ, আমাকে ভালো লাগছে না। কম বয়স, ইয়ার থেকে ছোট হ্যাঁ। বয়সে আমার বিয়া হয়েছে। আসো আসো, ঘর দিয়ে আসো। আসো, ঘর দুয়ার কত সুন্দর। আসো, ঘর থেকে আসো, বসো। দেখ দেখ ঘর দেখ, টাইলস দিয়া ঘর উঠে, বড় লোক উঠে, এখানে লাগাই দিবি, চলাই বস বস বস, এখানে বস, আর ভালোই না তোমার না ভালোই উঠে। হ্যাঁ। অসুবিধা হয় না তো? না না আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা জল নিয়ে আসছি, বুঝলি? আচ্ছা, তুমি কে? আমি ওর বোন বলি। ও, বোন বলছে। আমাদের তো মা বাবা নাই, হ্যাঁ। তো দাদাও আছে এখানে, আর আমাদেরকেও রেখেছে এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিয়া দিয়ে দেবো, তারপরে তখন চলে যাবো। না না দেখে না, তো কে কি আর হবে? আছে, তোমরা দুজনেই আছে, তোমরা থাকবে। দুজনে থাকবে, দেখবে জামাইটা যা ভালো কিছু বসে। আছে সব তো বারে করো। তোমরা না, দেখবে আর দেখে শুনে রাখবে। আমরা তো সে দেখবো, কিন্তু আমরা কতদিন থাকবো দাদার সঙ্গে বলো? ওই জন্যই তো ওকে তো পরবর্তীকালে কাউকে তো দেখার জন্য মানে সঙ্গ চাই না, ওই ঠিক জন্যই আছে। ওর বিয়া দিয়া। ঠিক আছে, দাদা তাহলে- বুঝলে কইবই নি। ছেলেটাকে জলদি করে আনুন, তাহলে আমরা বাসে চলে যাবো তাড়াতাড়ি, হ্যাঁ, বুঝলি? বাস- ঠিক পাঁচটা আছে, ঠিক আছে, আমরা ব্যবস্থাটা করে নিয়ে আসবো। সন্ধ্যা হওয়ার আগে তাহলে চলে যাবো কি? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করে যাবে না? বোনটা ভালোই বটে। হ্যাঁ, ছোট বোন। আচ্ছা আচ্ছা। আর একটা ঘর দুয়ার দেখছোই। হ্যাঁ, ঘর দোয়া দমে সুন্দর আছে, আমাদের তো গরিব ঘর দেখেছো, মাটির ঘর। এটা ভালোই থাকবে, সুখেই থাকবে। হ্যাঁ, এত কিছু আর এত কিছু কথাই, দুটো দুটো মিষ্টি আছে। না না একটাতে হয়ে যাবে, একটাতে হয়ে একটাই যাবে। হয়ে যাবে। না না না, এটা ধরো 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 ধরো, এই দুটো দুটো মিষ্টি দিয়েছে, তাও আবার বলছো যে লিবো নাই। ধরো। কত ভালো, দেখো বললাম দিতে হবে, তার জোর জবরদস্তি দিয়ে গেল। মিষ্টি লয়, ভালো মিষ্টি ওঠে এখানে লয়। দেখো, ঘর দুয়ার সব তো দেখছোই, কেমন লাগলো তোমরা? না, ঘর দুয়ার আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব ছেলেটা সুন্দর কেমন? ওটা কোনো অসুবিধা নাই। এবারে ছেলেটাকে নিয়ে আসো, বুঝলে? দেরি হয়ে যাচ্ছে, জলটা খাই। হ্যাঁ। ওইলার কোনো অসুবিধা হবে না, বাইরে আরো জমি জায়গা দেখলে না, আরো মানে অনেক আছে, আগা কিছু। সবাই তো ঠিক আছে, দাঁড়া, আমার ছেলেটাকেও তো দেখতে পছন্দ হবে। আছে, এই তো খালি ছেলেটা দেখো, ছেলেটা দেখো, দেখো, না না, ঠিক আছে। ভদ্রটা তো সুন্দর, ছেলেটা তো ভালোই হবে। শুনো, এত সুন্দর ঘর দুয়া, ছেলেটার এখনো বিয়া হয় নাই কেন, সেটা তো দেখতে হবে। শোনো, ওইটা তুমি চিন্তা করো না, বুঝলে? একটু বিহা করে নাই না, ওইটা তোমরা উল্টা ভাবো না তোমরা। এই বলছি তো আগে বুঝলে? মাথা মোটা। দেখো, এই এত জমি জায়গা এগুলার কাজে আর নিজের কাজের চাপে না, মানে ঘরে এগুলা বুঝতেই পারে নাই কি তারপরে বয়সটা, দেখো। মানে দেখেই নেই, এই সময় আর পর বুঝতে পারছে কি সব বিয়া থেকে করলে এটা তোমার ভালো। বেটি যে সুখে থাকবে, ঘরে দেখো শ্বশুর শাশুড়ি নাই, খালি দিদি জামাইগুলো থাকে, আর ছেলে একাই, অত জায়গা জমি একাই সামালছে, হুম। তো কথা বিয়া করার টাইম পায় না। যে ছেলে তো ভালোই হবে, দেখা শুনে দিদিটা ভালো আছে, তো ছেলেটা ভালো হবে, এখন দেখে এলাম তারপরে হবে, বুঝলে? আজ ঠিক আছে, দেখা যাক না, আমরা হ্যাঁ, পৌঁছা হ্যাঁ। ওখানে আমরা দেখি, ফাইনাল দেখি। করছি। না দেখে কি বিয়েটা হয়ে গেল? হ্যাঁ, ওটাই বলছি, আমরা কি ফাইনাল এখনই করে দিয়েছি নাকি? আগে দেখি, কথাবার্তা সব চলবে, তবে না আমরা ফাইনাল করবো। হ্যাঁ, এই দেখো আমাদের হ্যালো ছেলে। ভাই, দাও চেয়ারটা দাও, বসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে। বসো বসো। দেখো আমাদের ছেলে। তো বলছিলাম বাবাজি, কাজ ধান্দা কি হয়? কাজ ধান্দা বলতে আমার ব্যবসা আছে। এই রাহুল, এই। বয়স আছে দেখছো না? ছেলেটা এখানে বসে আছে, কি কেসে গেছে দেখো, জিজ্ঞাসা করো। হ্যাঁ, তো ব্যবসা আছে না বাবাজি? হ্যাঁ, আমার দুটা বড় বড় বাঁধ আছে, যেগুলা তো মাছ চাষ হয়, বুঝলে? আর দুটা ইট ভাটা আছে আমার নিজের। আচ্ছা, হ্যাঁ, আর তারপরে এরকম কাপড়ের ব্যবসা আছে, আর একটা আর আর জমি জায়গা দমে আছে আমার, আর তারপরে এই সামনে এই মোড়টাতে আমার একটা কাঠগোদাম আছে। আমি তো ওগুলো থাকি না, আমি লোক লাগাই দিয়েছি। দেখো কত বুঝেছি, বিটিটা সুখেই থাকবে। জিনিসগুলো দিয়ে ধুয়ে খাবো, ছেলেটা কত বুড়া।
ছেলেটা বুড়াটা জল ধুয়ে খাবে, ছেলেটা দেখতে শুনতে তো ভালো। হ্যাঁ বলো। সব ঠিক আছে কিন্তু একটু বয়সটা বেশি দেখো, আছে। ওর আর হোক লোক না, কি বলবে আমাদের জামাইটা বেটিটা রাজা ঘরে ঢুকে যাচ্ছে, এটা রাজা ঘরে রাজা ঘর হবে ও সারা জীবনটা চির জীবনটা সুখে থাকে। আমাদের দেখো লোক আজ খাইতে আনতে বুঝলি কাই না। পান্তা পাইতে নুন পুরে আন যায়, হোক গা তা কি তো হোক গা? তা তো আমি আমি এরকম এখানেই দেবো। বুড়া দিব না দিব না আমার না, 16 কিন্তু এরকম ভালো বিটিটা ঘর- আমার 16 বছর বয়স, হ্যাঁ এমনি আর ঘর 60 সামনে বছরের ঘর লোকের হবে? সঙ্গে দিয়ে দিব। এখানে কাকিমা অতলা বিজনেস করে। তাহলে হ্যাঁ। তোমরা দেখাশোনা করলে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো কিছু জিজ্ঞাসা করবে তো দেখো। না না কোনো জিজ্ঞাসা করার দরকার নেই, সব আমরা বুঝে গেছি। দেখো তোমাদের কেমন লাগলো কেমন নাই এখনই বলো। না না আমাদের ভালো লেগেছে, তাহলে আমরা উঠছি। না না একটু খাওয়া দাওয়া করে যাবে। না, না না আমরা খাবো না, আমরা ও, দাঁড়িয়ে ওরা আছি। কবে- এদের খাবার দাবার দে, অনেক না, বেলা না হয়ে না গেছে। আমরা না, ঠিক আছে। বাস আছে দেখো, আমাদের, আমরা খাবার দাবার রান্না করে রেখেছি বুঝলে। ঠিক আছে, আমাদের বাসের টাইম হয়ে বাস যাবে। এটা অন্য দিন। খাওয়া দাওয়া হবে কি? আচ্ছা ঠিক আছে তাহলে বসে তাহলে না না ইয়ারে কবে যাবে তাহলে? ঘরে তখন আমরা একটু ঘরে জানা আলোচনা করে নিয়ে তখন জানাবে, বুঝতে পারলে? জলদির মধ্যেই যাবে একবার। হ্যাঁ তখন বেশি দিন জানাবে করবো না কবে বুঝলে, যাবে। আমরা জলদির মধ্যে বিয়াটা দিতে চাই। আমরা 2-4 দিনের ভিতরেই যাব বুঝলে। ঠিক আমরা তখন ওনাকে তখন জানাই জানাবে। দেবো। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে তখন এরা জানাবে তখন তোমাকে জানাই দেবো আমি, বুঝলে? চলো তাহলে বেরাচ্ছি, আমরা তাহলে বেরাচ্ছি। নমস্কার। ঠিক আছে। পিন্টু তো ভালো করে ছাড়ি দিবি। হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি ছাড়ে, হ্যাঁ। চল বাড়িতে চল। হুম চ। এ পিন্টু, আমার ভাই বোনের ঘরে দিব না ছেলেটার। আমি 16 বছর মেয়েটার বয়স আর 60 বছরের বুড়াটার সঙ্গে বিয়ে দেবো? হ্যাঁ তোমার মতি ভারী মাথা পাগলাই গেছে নাকি? এরকম ঘর পাবে এমনি ঘর দুয়ার? নাই পাবো তো নাই পাবো, নাই ছেলেটার বিয়ে হবে এটা চিরজীবন সুখে থাকবে। দেখো আর ভবিষ্যৎটা দেখো, বুঝলে? কোনো অসুবিধা হবে না ঘরে। লোকে দেখলে কি বলবে, বাপটা থেকে জামাইটাই বড়। কলপ তলপ করে দিলে ঠিকই লাগবে। না, না, অমন কোনো বয়স নাই, বুঝতে পারলে? না, না এমনি ভাই, কাজের তোমার চাপে বয়স আছে। হয়ে কাজে গেছো চাপে আমি। চুল দাড়ি কিছু কাটে নাই কো, দেখতে পেলে না? যেন তো লোক আমরা দেখবে দেখাশোনা শ্বশুর আছি। থেকে জামাইটাই বড়। চলো তুমি চলো নিজের চলো। মেয়েটাকে দেখবে তো? আমার তো ভাই কিন্তু নাই আমাকে মনে হচ্ছে। সেরকম তুমি কেন এমনি অতটা করছো? বয়স নাই মনে হইলো। না, না, আর এরকম কাজের পাবে জন্য না, হয়ে 14টা গেছে। ট্রাক্টর, কাঠগোদাম, কাপড় দোকান, এত কিছু বাঁধ আছে, আছে। তিনটে বাঁধ আছে। তুই যখন হ্যাঁ। জামাইটা আমার বিটিটার সঙ্গে যাবে তো কাঠগোদামটার সঙ্গে যাবে না জামাইটার সঙ্গে যাবে, লোকে কি বলবে বাপ জামাইটা বিটি দেখো যাচ্ছে কাকি, বলে। কিন্তু এরকম এরকম বড় ছেলে পাবে কলপ না। তলপ করে বাস, স্টাইলে বাস, বেরাবে তখন ওগুলা সব সবকিছু, চিনতে লাগবে। হ্যাঁ, বিহার পর দেখবে তুমিও আর চিনতে আজকাল পারবে এখন না, বুড়া ঠিক লোক হয়েছে। গুলার স্টাইল দেখছো না? আর এরকম বুড়া লয়, ওই কত বয়স হয়ে তুই যাবে। বুঝছো না, লোক বলে ঘর বাপ দুয়ার পাবে দের না। চান্দির ঘর দুয়ার ধুয়ে খাবো। আর ছেলেটা থেকে ছেলেটার ইয়াটাই বড়, তোমার থেকে বয়সে বড় আছে। দেখো এটা তোমরা চিন্তা ভাবনা করো, আমাদের পছন্দ আছে। আমি বুঝি চলো। আমি দিব নাই দিব ওই বিটির বিয়া। থাক আমার বিটি ঘরে বসে, বিয়া হবে কি নাই দিব ছেলেটাকে। মাথা খারাপ হয়ে হ্যাঁ গেছে। হোক গা, আমি ঘর দুয়ার পাবো আমরা? নাই আমাদের পাবো, ঘর নাই দুয়ার পাবো। ঘর দুয়ার দে। নাই পাবো। বুনতে শুই তাইলে আমার বেটি ঘুমাই যাবে। দরকার নাই, আমার ঘরে দিব নাই। বটটাই বুড়া, ঘরটা ধুয়ে খাবে। কি বলবো, আমি নাই দিব ওর বিয়া বুড়াটার সঙ্গে। কি জন্য বুড়াটার সঙ্গে দিয়ে দেবো? অত বুড়া লোকটার সঙ্গে বিয়া দেবো? আরে ভাই হ্যাঁ গো কাকি, কিসের এত চেঁচামেচি করছো তোমরা? তোর কাকুর লোক বড় বয়সে, ওই লোকটার সঙ্গে বিয়া দেবো? আমার ছোট মেয়েটার 16 বছর হলো মেয়েটার এবছরে। তোমার থেকেও বয়স? হ্যাঁ, এর থেকে বুড়া বটে। কাকু বলো, আমি বলছি না। ভালো বটে, ছেলেটা চাকরি করে, অনেক বাঁধ পুকুর আছে, জায়গা জমি আছে। কি হলো মা? তো ওগুলা খাইলে তো কি হলো বলো? দেখো না বিটি ছেলেটা আমাদের ইয়ার বয়স দেখো। যাইবে তো আমি বাপ হয়ে কোনো আগে জলে সুখে ফেলে দিছি। থাকবে ঠিক আছে, এ বউ। তোমার থেকে বয়স। দেখ ইয়ার বয়সটা দেখ, আর ইয়ার থেকে বুড়া দেখ, মানাবে? লোক দেখলে কি বলে বাপ বিটি যাচ্ছে। এগো শোন, ওগুলা পার্লার যায় কলম মলম হ্যাঁ। ঠিক হয়ে যাবে। কাকা, আমি বিয়া করবো না, আমি বলে দিচ্ছি তো। আমি গরিব করে দিব, আমার যেমন সামর্থ্য আমি গরিব করে দিব। শোন, আমার নুন বেটি ভাত খাই টাকা থাকবে, দিয়ে, তা আমার সুখে সেদিকে থাকবে। দু চোখ সেদিকে চলে যাবো। তোদের বিয়া দেবো না। কোথায় পাবো আমরা? তো কোন আমাদের দমে ভালুক পড়া ধন আছে তো আমার যেমন গরিব তেমন গরিব করে দিব, বড় ঘরের দরকার নেই আমাদের। তাহলে বুড়া বুড়া সুখে থাকবে। সুখের দরকার নাই। তুই জানিস না, চুপ কর, বাড়িতে তুই আরে জানিস না। ঘুরি বলবে ছেলেটা। দেখো না এতটুকু বিটি ছেলেটা, এখানে আমাকে ঘুরানো লোকের বিয়া দাও। ও আর স্কুল যেতে একটা সাইকেল কিনে দিতে পারি না, সে চার চাকায় ঘুরি বলবে। তো যাও, সবাই ঠিক আছে, তো খাইস গাড়িটার সঙ্গে সঙ্গে লোকটাকে দেখতে হবে না? তার সঙ্গে বাবার বিটি হ্যাঁ? যাচ্ছে। সারা জীবন থাকবে তোর আমি সঙ্গে। বিশ্বাস কর, আমি চললে কোনো দিকে আমার দিকে তোরা বলবি যখন বিয়া লাগাও তখন আমাকে ডাকবে, আমাকে ডাকতে আসবে, বেরাচ্ছি। কাকু শোনো, কথাটা না, শোনো। না, শুনে এলে কোনো বুঝিও না। বললে কি হবে? বলো না, অত বুড়া লোকের সঙ্গে পারা যায়? আমি অত বয়স লোকের সাথে নাই বিয়া করবো। তো তোর মা বলছে তো দিব না, তোর বাপটা দেখ কাকু কি আমি নাই করছে। বিয়া করবো আমি লোকের না সাথে। পছন্দ হলো আমার, ঘর দুয়ার সবাই আছে, তোর বুড়াটাকে দেখে দিব বলো না? আমি বলছি কতদিন বাঁচবো, আমি সংসারটা কতদিন করবো ওর সাথে? হ্যাঁ? আর আমার এত কম বয়সে তো বুড়ো লোকটাকে আমি বিয়া করবো? সারা জীবনে কাঁদে মরতে হবে, গরিব ঘরে দেবো, মার জল খাই থাকবে। দেখ কাকু রাগ করছে, পর কি করবো বলো, তুমি বলো। একটা কথা হলো, আমাকে মরাই দে, আমার চুরি এত
ইয়া হচ্ছে তোদের ঝামেলা না, আমাকে চুপ, ভরাইবে। আর অনেক লোক পাবে কাকু, তুমি কেন শুনছো না যে চলে গোটা যাবে রাস্তাটা একবারে? ঝগড়া করে আসিছে, গোটা রাস্তাটা শিলাবি রাহুলকে আর পিন্টুকে দিয়ে বললাম। আর কোনো বড় লোক নাই না, আর কোনো ঘর নাই যে পাবে কিনা বুড়া লোকটার সাথে দিতে হবে বিয়াটা? না গো বাবাকে বল আমাকে যেমন না বিয়া দে, আমি অত বুড়া লোকটাকে বিয়া করবো না। বল এবার উয়াকে বুঝাবি, চাপের কাজ হয়ে গেল তো অনেক। বুঝবার লোক বটে যে বুঝাবি, বুঝবে কে নাই, এক জিদা লোক বটে। তাহলে জীবন নষ্ট হবে কোন? সেটা হবে কি? আধা দিনে বর্ষা চলে যাবে তখন ও কি করবে? কোথায় যাবে? ঘরটা ধুয়ে ঘরটা ধুয়ে ধুয়ে খাবে, ঘরটা ধুয়ে ধুয়ে খাবে। বুঝছে না চাঁদের, আমরা মেয়ে লোক বলে বুঝতে পারছি হ্যাঁ। ওর অসুবিধা। হ্যাঁ, বেটা ছেলেরা নাই বুঝে, ঘর দুয়ার দেখে সব ভুলে যায়। বুড়া লোকের সাথে দোকান দিতে খুঁজছে অত কচি ছিলাটাকে। আর আমি কি করছি, আমি কিছু করে বলছি? হ্যাঁ, বাবা যে আমাকে যাকে পাচ্ছে ধরে দিয়ে দিচ্ছে। ঘরটা একই হলো, টাকা পয়সাটা একই হলো। হ্যাঁ, আমার জীবনটার কোনো দাম নাই। কতদিন লি থাকবো আমি এই লোকটাকে? আমি তো সবাই বুঝছি মা, তোর বাপটা না বুঝলে আমি কি করব? আমার হাতে আছে। আমি তো ওখান থেকে রাগে পাকে চলে এলাম, খাওয়া দাওয়া করে যেতে বলছিলাম, আমি বললাম, না খাবো নাই। তো অমনি দেখি কি খাওয়া দাওয়া করতে মন করে বলো? ওর আমি দিদিটা যখন যেমন ভালো। লেগেছে, যখন লেগেছে তখন আমি দেখছি তোমাদের রাস্তা, জানো কখন আসবে কখন ঘর আসবে। দুয়ার সবাই ভালো, কত সুন্দর জল মিষ্টি দিল আর দিল, কিন্তু বোর্ডটাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। মা গো, আমি অত বয়স্ক লোকটার সাথে বিয়া করবো না। আমার তো অল্প ইচ্ছা নাই দিবার, কি করবো এই বল? কি হচ্ছে তোদের তর্কাতর্কি? দেখো বটন কি তোমার বয়স, বলো অমনি কি পারা তুই যায়? চুপ থাক না, আমি দেখেছি তুই এরকম ভাগাই দিচ্ছি। অন্য ও কি মনে করবে কোন? আমি ভাগাইতে আসিনি। ঠিক আছে কি বলছো তুমি? বুড়া সেজন্য আমি বলছি। বুড়াটাকে বুড়া বলবো নাই, বুড়াটাকে ছোট বলবো? বুড়া এরকম ওর বয়স এইটা পাকিয়ে গেছে, চুল দাড়ি টেনশন না বুঝলি, ওরকম কোন লয়। আর আজকাল কি ওরকম বিহা হচ্ছে নাই নাকি? তোরা কি দেখি নাই বাজার ঘাটে? সবাই দেখতে পাচ্ছি, কিন্তু কি করবো বলো? ছেলেটাও তো কচি আছে, 20 বছর বয়সে হলো এখন। 20 বছর কতদিন ওইখানে রাজ করবে জানি ঘরটায়? টাকা পয়সা এত কার হবে? ওইগুলা সব তো ওয়ারে হবে না। এত কিছু আছে, অত বড় দেখো লোক কাকি, বড় তুমি বুঝো কি দেখছি বলছো? না, কত বিজনেস আছে। ওগুলো কোথায় যাবে? সব তো ইয়ারে হবে, তোমাদেরই তো হবে সবকিছু। শোনো ওরকম করো না। শোনো কাকি, তোমাকে একটা কথা বলছি, তুমি বুঝছো না বুঝলে। ছেলেটা এত বড় লোক বটে বুঝলে, টাকা পয়সার অভাব নাই বুঝলে। তোমরা 4 চাকা 5 চাকা ওই মেয়েটা ঘুরে বলবে, আর তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝলে। এই যে ডাক্তার দেখা কত টাকা পয়সা খরচা, কাল দিন দেখবে তোমাদেরকে উঠাই নিয়ে ওখানেই রাখবে। ওর তো আর কেউ নেই, বোনটা বিয়া হয়ে গেছে বুঝে চলে যাও একটু বিয়া দেওয়ার পর। কে থাকবে গো অত বড় ঘরে? তোমরাই থাকবে বুঝলে, বিটিটাও তোমাদের চোখেই থাকবে। আর বয়স বয়স লাগছে না, এটা কেমন আর লাগছে জামাইটা বল? মন থেকে খুবই ভালো, বয়স আজকাল কেউ বেটা দেখে না। ছেলে একটু বয়স থাকেই কাকি, দেখো ঠিকই বলছি। আর কত হবে? 20 বছর বয়স বেশি হবে আর কি হবে? 40 বছরের ছিল ওটা তো। সুখেও থাকবে, কি করবো? আমি তো দেখি না, দেখো তুমি বললে বলে আমি বলছি। ছেলেটাকেও তো আমি বললাম, এত বয়স্ক লোককে জীবনে ওই ছেলেটাকে আমি কি বলবো বল? ছেলেটাকে আমরা বুঝাই লিব, তোমরা তোমরা ওটা যেটা চিন্তা বলবে করো না সেটাই ও বুঝলে। করবে, বর্ষা জানো না তুমি? হ্যাঁ, ওর বদিও আছে, বুঝাই লিবে, কিন্তু মানে চিন্তা ভাবনাটা করে দেখবে একটু। কাকু আমাকে পাঠাইলো যে কি বলছে যে তোর কাকিকে বুঝাবি। কাকুকে আমি ডাকছি, কাকু কাকু আসো। তো তোমার রাগ করে পালালো। তো আমার দেখা হইলো, জেনে তখন থেকে ওই তো আমি বুঝালি কাকিমাকে বুঝলে। আজ তোর জন্য আমি ঘর আনলে, আমি ঘরও আসছি নাকি তুই ও বুঝালি করো না কাকু, দেখো আমরা আসলে দমে বয়স বলছো না। ছেলেটা ভালো করে দেখতে আমি শুনে ওটাই চেহারা, বলছি। দাড়ি খুব পাকিয়ে গেছে, কি করে হবে? আর আজকাল শরীর খারাপ, চুল দেখিস পাকে, বাজারে তলপ তলপ বুড়া করে কি বুড়া লাগবে? বয়স গুলো একদম পালসার আপাচি চালায়, স্টাইল দেখবি বুড়া গুলারে বেশি। আবার বিয়া হতে গেলে ছেলেটা একটু পরিবর্তন হবে না? হ্যাঁ দেখো, আমি তো যেহেতু ওখানে ছিলি না, জানিও না, তারপর তোমাদের ছেলেটা কথাবার্তা কোনো শুনে আমি ওগুলো নেশা বলছি। ভাঙ নাই, ছেলেটা সব দেখবো ওইটা। নেশা ভাঙ নাই। খোঁজ খবর আর করেছি। তারপর আমাদের দেখো বোনটা কাকি। কোনো কম স্টাইলিশ পটে, ওকে স্টাইলিশে রাখবে জামাইটা। মা বেটিকে বুঝাইন দে ভালো করে। হ্যাঁ, দেখো আমিও বলছি, ঠিক দেখো আছে, ও দেখো। যদি পড়াশোনা করতে চাও না, তাও জামাইটা মনে করাবে, জানো? হ্যাঁ। ঠিক আছে, তোমরা যেটা কোনো কমই দেবে না, যেটা কানের তোমরা মধ্যে ভালো আছে বুঝছো সব। করো। আমি পিন্টুকে বলে দিচ্ছি আমরা পরশুদিন যাবো তখন। হ্যাঁ, যেটা ভালো বুঝছো করো, আর কি বলবো আমি? দেখো হয়ে গেলে ভালো, ব্রিটিশ এবার ওর কপাল। উদ্ধার হয়ে যাবে। বুঝ তুই না বুঝলে কেউ, তুই মা বটিস, যে কতদিন রাখবে এমনি কোন ছেলে পাবো না, বারবার খোঁজ করে এমনি ঘর দুয়ার। বুঝলি তুই ব্যাপারটা বুঝ, আমরা কোনো দুশ্মন ভিডিও আর আমরা কোনো জলে ফেলে দিচ্ছি ওকে। উদ্ধার হয়ে যাবে, আরো দুটো আছে তখন ওদের আমি দেখলাম যে আমার পেটিটা চিরজীবন সুখে থাকবে, 4 চাকায় ঘুরে বলিবে আমাদের দুটো খাইতে নাই আজকে, নুন আনতে পাতলা শেষ। ওটা তো বটেই কাকু, দেখো আমাদেরও বিটি বড় হচ্ছে, ওখানে রাজা আমাদের ঘরের যদি মতো লাগে যেত ঘরদুয়ার। আমরাও দিয়ে দিব। ঘর দুয়ারটা দেখি তো ভালো বুঝে নিছি রে, লেলির মতন। আর এখানটা তাই মা পেটিতে ই করে দিচ্ছে আমাকে। তো যা পারো তোমরা ভালো বুঝো ঠিক সেটাই আছে করো। ঠিক আছে, লা চিন্তা করো না, বিয়াটা লাগান দাও জলদির মধ্যে নেই, ফাগুনেই লাগান দাও। হ্যাঁ কাকি, মনটা দেখো। শুদ্ধ করো, অমনি করো না, লাও বিটি সুখে থাকবে, তোমার চিন্তা করো না, তোমার কোনো কমি হতে দিবে নাই।
দেখবে বুঝ এই টাইমে দুদিন থাকবো আসতে পারবো আমরা হ্যাঁ। বড় লোক ঘর বটে আর তোমরা ওখানেই থাকতে পারবে, বলো আমাকেও দেখাই নিবে একটু হবে। শ্বশুর ঘরটা ঘরে বসার না কেমন হবে। না আছে মা না আছে বাপ কে থাকে বন্ধু ওই ওর বোনটা থাকে আর জামাইটা থাকে হ্যাঁ তো ল ল ঠিক আছে তারপর ওর বর্ষাকে বোন- তোমরা ওর বুঝাই বোনটা আরো দিবে, কত বুঝলে? ভালো ওর বোনটা বলছে দাদার বিয়ে হলে আমরা এখানে থাকবো না আমাদের নিজেদের ঘর দুয়ার পড়ে আছে ওটাই তো বটে, বলো গ্রামে দমে জায়গা পাতি তো। চলো ঠিক আছে যা যে ঘর থেকে দেখ বর্ষাকে দেখ যা যাও যাও যাও, আমার রান্না বাড়া করে তোমাদের আশায় বসেছিল তখন। হ্যাঁ যা আমি একটু আসছে না? ইয়া হ্যাঁ আমি একটু ইয়া বলে আসছি বলে আসছি